সুপ্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদেরকে স্বাগতম আমাদের এই নতুন ক্লাসে। এই নতুন ক্লাসে আজকের যে বিষয় আলোচনা করব সেটা হলো ক্রস বা জিরো আর্টিকেলের সহজ নিয়ম। তো এই বিষয়টি অনেক সময় ছাত্রছাত্রীদের কঠিন হয়ে পড়ে, তো তারা সহজে বুঝতে পারে না। সো আজকে আমরা এই বিষয়টি একটু সহজে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব যে আসলে কিভাবে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করব। শূন্যস্থানে আর্টিকেলের পরিবর্তে এই অ্যান্ড দি এর পরিবর্তে কিভাবে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করব, কেন ক্রস চিহ্ন ব্যবহার করব। তো শুরু করা যাক। আমরা সবাই জানি যে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর নমিনেটিভ কেস, আর একটা আছে পজিটিভ কেস। পজিটিভ কেস ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আস। এই পজিটিভ কেসটা আমাদের জন্য খুবই দরকার। তো আমরা জানি যে সাবজেক্টেরই কী হয়, পজিটিভ কেস হয়। তো পজিটিভ কেস কী আমরা জানি, তারপর আমি কিছুটা আলোচনা করছি। যেমন এখানে আমরা লিখলাম আইটার, আমরা অবজেক্টিভ কেস লিখতে যাব না, আমরা পজিটিভ কেস যেটা আমাদের প্রয়োজন সেটা কাজ আমরা করব। তো পজিটিভ কেস যেমন আয়ের পজিটিভ কেস হচ্ছে কি মাই, মাই, এই মাই, দিস ইজ পজিটিভ কেস। তো এই পজিটিভ কেসের আগে বা পরে, এই পজিটিভ কেসের আগে বা পরে কখনো কোনো আর্টিকেল ব্যবহার হয় না। সেখানে কী বসানো হয়, সেখানে ক্রস চিহ্ন দেওয়া হয়। সেখানে কোনো আর্টিকেল বসানো হয় না, সেখানে ক্রস চিহ্ন ব্যবহার করা হয়। যেমন যেমন শি ইজ ড্যাশ মাই ড্যাশ sister. You see here is a gap and there is also gap. এই যে দুই শূন্য স্থান আছে, আমরা এখানে কি আর্টিকেল ব্যবহার করতে পারি একটু আগে আলোচনা হলো। কোনো কি পজিটিভ, কোনো পজিটিভ কেসের সামনে বা পরে, আগে বা পরে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। মাই পজিটিভ কেস, পজিটিভ ফর্ম। অনুরূপভাবে শুধু মাই নয়, যে কোনো সাবজেক্টের পজিটিভ কেসের আগে বা পরে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। সেখানে আমরা কী ব্যবহার করব, ক্রস চিহ্ন ব্যবহার করব। ওকে, অ্যান্ড নেক্সট হলো আমরা কোনো পদবীর সামনে অবশ্যই আর্টিকেল ব্যবহার করি। যেমন দি প্রিন্স প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল এর সামনে আমরা দি ব্যবহার করলাম। আচ্ছা, এই প্রিন্সিপাল বলতে একটা পদবি বোঝাচ্ছে, কোনো চেয়ারম্যান, কোনো ডিসি, লাইক দিস। এই পদবিগুলো সামনে অবশ্যই আমরা দি ব্যবহার করি। কিন্তু পদবীর সাথে যদি কোনো প্রপার নাউন থাকে, প্রপার নাউন আমরা ভালো করে জানি কোনো নির্দিষ্ট স্থানের বা কোনো ব্যক্তির, কোনো প্রাণীর নির্দিষ্ট কোনো নাম যদি বোঝায়, তাহলে সেটা অবশ্যই কী নাম, প্রপার নাউন। আর এই প্রপার নাউনের পূর্বে আমরা কী ব্যবহার করি না, আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু এখানে যদি এই পদবীর পরে কোনো
প্রপার নাউন থাকে, এই পদবীর সামনে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। যেমন ড্যাশ প্রিন্সিপাল জালাল উদ্দিন। This is principal, this is principal. This is a gap and this is a gap. And after gap, after blank, এই শূন্যস্থানের পরে আমরা কি দেখতে পাচ্ছি? প্রিন্সিপাল। এই শূন্যস্থানের পরেও প্রিন্সিপাল। এই শূন্যস্থানের প্রিন্সিপাল পরে কোনো প্রপার নাম নাই, কিন্তু এই প্রিন্সিপাল পদবীর নামের পরে জালাল উদ্দিন দেওয়া আছে, প্রপার নাউন। সুতরাং এইখানে আমরা পদবী ধরে দি ব্যবহার করছি, আর এখানে আমরা ক্রস ব্যবহার করছি। ওয়াই? কারণটা কি? কারণ হলো যে পদবীর পর যদি প্রপার নাউন উল্লেখ থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে কি ব্যবহার করব? জিরো আর্টিকেল অর্থাৎ ক্রস চিহ্ন ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন তো? আমরা আবার একটু বলছি, আলোচনা করছি, সেটা হলো যে পদবী, এটাও পদবী, এটাও পদবী, প্রিন্সিপাল। তো এই পদবীর পরে কোনো প্রপার নাম নেই, নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করা নেই কারো। সুতরাং এখানে আমরা দি ব্যবহার করব। আমরা জানি পদবীর সামনে দি বসে, কিন্তু পদবী আছে সেই সাথে আবার প্রপার নাউন আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব, সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করব না। প্রিন্সিপাল জালাল উদ্দিন, অনুরূপভাবে প্রিন্সিপাল যে কোনো নাম উল্লেখ থাকলেই আমরা অবশ্যই সেখানে ক্রস চিহ্ন ব্যবহার করব। ওকে, নেক্সট আমরা ফ্যাক্টরেটিভ অবজেক্ট আমরা জানি, শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে ফ্যাক্টরেটিভ অবজেক্ট কি। তারপরেও বলছি যে একটা ক্রিয়ার একটা কর্ম থাকা পরেও সঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারছেন না, সুতরাং এই ক্ষেত্রে আরেকটা যখন অবজেক্ট ব্যবহার করা হয় সেটাই ফ্যাক্টরেটিভ অবজেক্ট। আর এখানে বিশেষ কিছু ভার্ব মানে নির্ধারণ করা আছে, ফিক্সড করা আছে, যেমন কল, মেক, সিলেক্ট, ইলেক্ট, এরকম এই জাতীয়। তো এই জাতীয় কিছু ভার্ব এর পরে যে অবজেক্ট আছে, এই অবজেক্ট থাকা সত্ত্বেও ভার্ব কী করছে না, স্পিকার কী করছে না, সঠিক অর্থ বা সঠিক ভাব প্রকাশ করতে পারছে না। সুতরাং এই ক্ষেত্রে যে অবজেক্টটা ব্যবহার হবে সেটা অবশ্যই একটা পদবী, ব্যবহৃত হবে। সেই পদবীটার ক্ষেত্রে আমরা সেখানেও কিন্তু কী ব্যবহার করছি না, আফটার অল আমরা আর্টিকেল ব্যবহার করছি না, সেখানে কী ব্যবহার করব? সেখানে ক্রস চিহ্ন ব্যবহার করব। যেমন উই মেড হিম ড্যাশ captain, full stop. We made him captain, headmaster, principal, leader, like this. These are the what? এগুলো কি ডেজিগনেশন, আমরা পদবী। তো এইগুলো পদবীর সামনে আমরা সাধারণত দি ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে সেটা ব্যবহার করা হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক্রস চিহ্ন ব্যবহার করব। উই মেড হিম ক্যাপ্টেন। তো সুতরাং আমরা এখানে আমরা যেভাবে বাক্যটি বুঝতে পাচ্ছি সেই হিসেবে দেখা যাচ্ছে যে আসলে এখানে আমরা কোনো কি আর্টিকেল ব্যবহার করব না। কেন করব না? এখানে যদিও ক্যাপ্টেনটা পদবী বোঝাচ্ছে, তারপরেও আমরা এখানে দি ব্যবহার করছি না।
এখানে সূত্র বলছে যে ফ্যাক্টরেটিভ অবজেক্ট এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, সেটা কি হবে? জিরো আর্টিকেল হবে, জিরো আর্টিকেল হবে। এইভাবে আবারও আমরা যদি যেমন কিছু কিছু আমরা জানি কিছু কিছু স্থান, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে বলা যায় যে সংশ্লিষ্ট কাজে গেলে, মানে সংশ্লিষ্ট কাজে গেলে, ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে গেলে সেখানে কোনো ওই সংশ্লিষ্ট কাজে গেলে ওই যে আমরা যে স্থানে যাব সেই স্থানের পূর্বে শূন্য স্থান থাকলে সেখানে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করব না, সেখানে জিরো আর্টিকেল ব্যবহার করব। যেমন আই গো টু স্কুল, আই গো টু ড্যাশ স্কুল, আই গো টু স্কুল, হিয়ার ক্রস। এখানে I go to dash school to meet the headmaster. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বাক্য। আই গো টু স্কুল, স্কুলের সামনে ক্রস, অর্থাৎ আমি স্কুল পড়তে যাচ্ছি, এর জন্য ক্রস চিহ্ন। আমি স্কুলের সংশ্লিষ্ট কাজে যাচ্ছি, অর্থাৎ স্কুলের পড়তে যাচ্ছি বা এরকম বোঝাচ্ছে, বা সেখানে আমি জব করি এর জন্য বোঝাচ্ছে। কিন্তু আই গো টু স্কুল, আই গো টু দি স্কুল টু মিট দ্য হেডমাস্টার ও হেড টিচার, এই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করছি, কারণ আমি বলছি আগেই যে কোনো প্রতিষ্ঠানে কোথাও কোনো স্থানে আমরা যাচ্ছি, সেখানে যদি ওই সংশ্লিষ্ট কাজে যাই সেখানে কোনো আর্টিকেল বসবে না, সেখানে কি বসবে? জিরো আর্টিকেল, অর্থাৎ ক্রস চিহ্ন বসবে। কোনো রোগী যদি কোনো হসপিটালে থাকে, ভর্তি হয়, তো আসলে হসপিটাল যেটা, এটা হলো রুগীর জন্যই। আর অন্য মানুষ সেখানে যদি যায় কোনো রুগীর দেখা করতে বা ডক্টরের দেখা করতে, সেখানে অবশ্যই আমরা কি হসপিটালের সামনে কী ব্যবহার? দি ব্যবহার করব। কিন্তু কোনো রুগী সেখানে ভর্তি করালে কী হবে না, কোনো ওই হসপিটালের সামনে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। যেমনটি এখানে স্কুল, সেম কেস, আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাই তার মানে আমি স্কুলে পড়াশোনা করি বা সেখানে কোনো কাজ করি, সংশ্লিষ্ট কাজ, স্কুলের সংশ্লিষ্ট কাজ। কিন্তু স্কুলে কারোর সাথে দেখা করার জন্য আমি যাচ্ছি, সেই ক্ষেত্রে আবার স্কুলের সামনে দি বসলো। তো এইখানে আবার ক্রস, এখানেও স্কুল, এখানেও স্কুল, এখানেও স্কুল, এখানেও স্কুল, তাহলে এই স্কুলের সামনে ক্রস আর স্কুলের সামনে দি বসলো। ওকে, অ্যান্ড টুডে দ্যাটস অল। আজকের এই পর্যন্তই আমি আলোচনা করলাম। ওকে, ধন্যবাদ, আবারও দেখা হবে।